Hello, dear students. How are you? I hope all are well by the grace of Almighty Allah. I am so well. Dear students, I am going to take a class today according to short syllabus marks distribution. This item is cloze test without clue, and these gaps are filled up with article and preposition. তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি 2023 সালের পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি গ্যাপ ফিলিংস বিষয়গুলোকে সহজ করে উপস্থাপন করব। আর শুধু এটা এসএসসি শুধু না, এটা যে কোনো ধরনের গ্যাপ ফিলিংস অ্যাক্টিভিটিসে হেল্প করতে পারে। আর বলে রাখি, এটা উইথ ক্লু, উইদাউট ক্লু, সাফিক্স, প্রিফিক্স, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং, সব ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য। তো দেখবো আসলে যে এখানে কত সহজে পূরণ করা যায়। তো ডিয়ার স্টুডেন্ট, দেখতেছি এখানে যে রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম, তাহলে আসলে এইটা আমরা এখানে বাদ দিতে পারি বা ধরতেও পারি, সেটা আসলে কোনো ইফেক্ট করতেছে না। তো আমরা দেখি যে রোড অ্যাক্সিডেন্টস, এটা পুরাটাই সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে সাহায্য করে হ্যাভ বা হ্যাজ, মূল ভাব পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা জানি যে ইংরাজিতে আমাদের কলোকেশন হচ্ছে এমন ধরনের একটা গ্রামাটিক্যাল টার্ম, যে ওয়ার্ডের পাশাপাশি বসতে চায় সেখানে বসতে দেয় কলোকেশন। আর কলোকেশনের বর্ডার হলো তিনটা: ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। অর্থাৎ কলোকেশনটা হয় আমি ভার্বের আগে শেষ করব, নাহলে কলোকেশনটা ভার্বের পরে শুরু করব, নাহলে প্রিপোজিশনের আগে, নাহলে প্রিপোজিশনের পরে, নতুবা কনজাংশনের আগে কিংবা কনজাংশনের পরে। তো যেহেতু আমাদের এখানে আছে রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ বিকাম, রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা, হ্যাভ বিকাম হয়ে গেছে। তো যেহেতু এটা ভার্ব, তার মানে এখান থেকে আমরা কলোকেশন শুরু করব। আর যেহেতু এখানে, তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে গ্যাপ আছে, সুতরাং আমরা এখান থেকে এইটা পূরণ করি। তো আমরা দেখতেছি 1, 2, 3, এখানে 3টা ওয়ার্ড আছে। আর আমরা জানি যে কলোকেশনের প্রথম দিকে থেকে আর্টিকেল প্লাস নাউন, আ বয়, আ কিং, আ গার্ল, আ ফক্স, এরকম আর কি। তো আর পরেরটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আ গুড বয়, আ গুড স্টুডেন্ট, আ বিউটিফুল গার্ল, আ খানিং ফক্স, আ ওয়াজ কিং। তো এখানে দেখা যাচ্ছে যে বিকাম যেহেতু এখানে ভার্ব, তার মানে কলোকেশন শুরু, আর 3টা যেখানে সেখানে হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আ রেগুলার ফিনোমিনন, একটা নিত্য নৈমিত্তিক প্রপঞ্চ বা ঘটনা। তো এখানে আর রেগুলার ফিনোমিনন, একটা সাধারণ প্রপঞ্চ বা ঘটনা, সেটা কোথায়? আর আমরা জানি যে সীমানার মধ্যে বোঝালে ইন, সীমানা ঘেঁষে বোঝালে ওয়ান, আর সীমানার বাইরে বোঝালে টু। যেমন এখানে বলে যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, অর্থাৎ এই যে রোড অ্যাক্সিডেন্টটা আমাদের দেশের একটা মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে, এই জন্য এটা হচ্ছে। আবার সীমানা ঘেঁষে বোঝালে অন, যেমন ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, এরকম কোন শহর কোন নদীর তীরে, এরকম বোঝালে সাধারণত স্ট্যান্ডস অন ব্যবহৃত হয়। তো আমরা জানি যে সীমানার মধ্যে বা ভিতরে বোঝালে ইন, সীমানা ঘেঁষে বোঝালে অন, এবং সীমানার বাইরে বোঝালে টু। তাহলে এখানে দেখি যে আর রেগুলার ফেনোমেনন, একটা সাধারণ দৈনন্দিন প্রপঞ্চ, দৈনন্দিন ঘটনা, সেটা হচ্ছে আমাদের এই ভূখণ্ডের মধ্যে, অর্থাৎ আমাদের সীমানার মধ্যে। আর মধ্যে বা ভেতরে বোঝালে ইন ব্যবহৃত হয়, যেমন ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার স্কুল। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোনো সীমানার মধ্যে বোঝালে ইন ব্যবহৃত হবে। অ্যাজ আ রেজাল্ট মানে ফলশ্রুতিতে বা যার ফলে, অ্যাজ আ রেজাল্ট, এটা আমরা জানি এটা একটা ফ্রেজ, মানে যার ফলে, ফলশ্রুতিতে, অফ দ্য অ্যাক্সিডেন্টস, অ্যাজ আ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, আর এই দুর্ঘটনাগুলো সমূহের ফলে মেনি পারসনস ফল ভিকটিম টু। আর আমরা জানি যে ফল প্রে টু, ফল PREY, প্রে টু, অথবা ফল ভিকটিম টু, এটার দুইটার অর্থ এক। ফল প্রে টু বা ফল ভিকটিম টু মানে শিকার হওয়া, বলি হওয়া, কবলে পড়া। তাহলে এখানে হচ্ছে যে মেনি পারসনস ফল ভিকটিম, এখানে হবে টু, এটা ফল ভিকটিম টু বা ফল প্রে টু, পুরাটাই একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে বলি হওয়া, কবলে পড়া, শিকার হওয়া। তাহলে ফল ভিকটিম টু আনটাইমলি ডেথ মানে অকাল মৃত্যুর কবলে পড়ে। তো ইট ইজ রিপোর্টেড দ্যাট, আর এটা রিপোর্ট করা হয় যে, প্রতিবেদন দেওয়া হয় যে, মোস্ট অফ দ্য
তাহলে আমরা এখানে একটা তো এখানে দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য, আর আমরা জানি মোস্ট অফ দ্য, সাম অফ দ্য, এনি অফ দ্য, মেনি অফ দ্য, ইদার অফ দ্য, নিদার অফ দ্য, সেভারাল অফ দ্য। তো এখানে যেহেতু মোস্ট অফ, তার মানে এখানে দা হবে। মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, আর অধিকাংশ দুর্ঘটনা অকার ঘটে। আর কি জন্য ঘটে? কারণ, ফলাফল, জন্য অর্থ প্রকাশে ফর ব্যবহৃত হয়। তাহলে অকার ফর দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস অর্থাৎ এই যানবাহনের যে নিয়ম আছে, ট্রাফিক যে রুলস আছে সেগুলোকে ভায়োলেট করার কারণে, তাহলে এই কারণে মানে রোড অ্যাক্সিডেন্টসগুলো ঘটে। আর এটা ঘটার কারণ কি? কারণ ফর ফর মানে জন্য বা কারণ, তাহলে ফর দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। আর এই ট্রাফিক রুলসটা কার দ্বারা ভায়োলেট হচ্ছে? ডুয়ার বা এজেন্ট বোঝাতে সাধারণত বাই বসে, বাই ড্রাইভার্সের দ্বারা। আর তারা সেগুলো মানে তারা কোন ধরনের ড্রাইভার? আনস্কিল্ড ড্রাইভার্স, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ আর নাউন ঠিক একই। তো বাই আনস্কিল্ড ড্রাইভার্স অ্যান্ড আনকনসাস পাসার্স বাই, এবং অসচেতন পাসার্স বাই মানে পথচারী। মেনি আনলাইসেন্স অ্যান্ড ফল্টি ভেহিকলস। মেনি আনলাইসেন্স, লাইসেন্স মানে নিবন্ধন, তাহলে এখানে লাইসেন্সড নিবন্ধিত, আনলাইসেন্সড অনিবন্ধিত, অ্যান্ড এবং ফল্ট মানে ত্রুটি, ফল্টি ত্রুটিযুক্ত, তাহলে অনেক অনিবন্ধিত এবং ত্রুটিপূর্ণ ভেহিকল যানবাহন। অলসো ও কি করে? এন্ডাঞ্জার মানে বিপদগ্রস্ত করে, দ্য প্যাসেঞ্জার্স মানে পথচারীদেরকে, অ্যান্ড দ্য পাসার্স বাই এবং পথচারীদেরকে। সুতরাং ইন অর্ডার টু সেভ আস, সুতরাং রক্ষা করতে হলে, আর আমরা জানি যে উৎস বোঝালে ফ্রম বসে, সুতরাং ইন অর্ডার টু সেভ আস, আমাদেরকে রক্ষা করার জন্য। আর রক্ষা করার উৎসটা কোথায়? ফ্রম দ্য অ্যাক্সিডেন্টস, এই যে অ্যাক্সিডেন্ট থেকে, তার মানে রক্ষা করার উৎসটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর আমরা জানি উৎস বোঝাতে ফ্রম বসে, যেমন উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, উই গেট আওয়ার সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েল, উই গেট লাইট ফ্রম দ্য সান। তাহলে উৎস বোঝালে ফ্রম বসে। তাহলে সো ইন অর্ডার টু সেভ আস ফ্রম, তাহলে আমাদের সেভ করার উৎসটা হচ্ছে অ্যাক্সিডেন্টস। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ক্রিয়েট, তাহলে আমরা জানি দ্য গভর্নমেন্ট সাবজেক্ট ইজ ট্রাইং ভার্ব, আর টুটা হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে পুরাটাই এখানে যদি ভার্ব ধরি, তাহলে সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে অবজেক্ট, তাহলে অবজেক্ট হিসেবে নাউন লাগে। তাহলে সুতরাং ভার্বের পর অবজেক্ট লাগবে, আর অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন লাগে। যেহেতু এখানে নাউন আছে, সুতরাং দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, ভার্বের পরে অবজেক্ট লাগবে, আর অবজেক্টটা নাউন দেয়াই আছে, সুতরাং এর মাঝামাঝি কোনো ওয়ার্ড বসবে না। তাহলে এইখানে জিরো আর্টিকেল। অ্যামাং দ্য পিপল অ্যান্ড হ্যাজ পাস্ট স্ট্রিক্ট লস, দ্য অ্যাকিউজড, কারো বিরুদ্ধে অনুকূল মানে প্রতিকূলে, কারো বিরুদ্ধে বা প্রতিকূলে বোঝাতে অ্যাগেনস্ট ব্যবহৃত হয়। তো এখানে অ্যাগেনস্ট দ্য অ্যাকিউজড, অভিযুক্তদের বিরুদ্ধে। তো এখানে আমরা বসাবো অ্যাগেনস্ট, AGAINST। তো স্টুডেন্টস, আসলে এগুলো গ্রামারের অনেক ভিতরের দক্ষতা থেকে এগুলো আসে। তো আমার ডিপ টাচ লার্নিং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে রাখো। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও আশা করি তোমরা মিস করবে না, কারণ এখানে যে ধরনের তথ্য তোমাদের সাথে শেয়ার করি সেটা আসলে কোনো বইপত্রেও এত সহজবদ্ধভাবে উপস্থাপন করা নেই। তো আমার প্রতিদিন আমার এই চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকন প্রেস করে রাখবা, আর এটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা যে এটা একটা ইংরেজি শেখার গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। তো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।